হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য কিন্তু আমরা এই চ্যানেলে প্রতিদিন দেখবে একটি করে ক্লাস দিয়ে থাকি। অবশ্যই কিন্তু তোমরা যদি সেই ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব বেশি বেনিফিশিয়াল হবে। আজকে তোমাদের ক্লাস হচ্ছে শতকরার পার্ট 2 ক্লাস। অলরেডি দেখবে শতকরার একটি ক্লাস এবং অন্যান্য কিন্তু প্রচুর অঙ্কের ক্লাস দেওয়া রয়েছে। সেই ক্লাসগুলো যদি প্রপারভাবে দেখে নাও তাহলে দেখবে পরবর্তী কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে। আজকের ক্লাসের সব থেকে ফার্স্ট কোশ্চেন নাম্বার 9 দেখো কি রয়েছে। আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলি, আমরা কিন্তু এর আগের ক্লাসে অলরেডি 8টা কোশ্চেন করে নিয়েছি, সেই জন্য আজকের কিন্তু ক্লাসের ফার্স্ট কোশ্চেন নাম্বার 9। দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে একজন ছাত্র একটি সংখ্যাকে 10/3 পরিবর্তে 3/10 দিয়ে গুণ করলো। মানে তাকে বলা হয়েছিল 10/3 দিয়ে গুণ করতে, সে কিন্তু অ্যাকচুয়ালি 3/10 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে আমাকে বলেছে গণনার কত শতাংশ সে ভুল করে ফেলেছে। দেখো এইরকম টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি করতে হয়, গুণ করতে বলা হয়েছিল 10/3 দিয়ে, সে কিন্তু 3/10 দিয়ে করে ফেলেছে। আমাদের একটা দেখতে হবে দুটোতে যেন কোনো ফ্র্যাকশন না থাকে, তুমি একই সংখ্যা দিয়ে দুটোকে গুণ করতে পারো। দেখো এখানে নিচে আমাদের 3 রয়েছে, এখানে 10 রয়েছে। সাপোজ ধরো আমি এখানে দুটোকেই 30 দিয়ে গুণ করে দিলাম। দুটোকে 30 দিয়ে গুণ করে দিলে কত হবে, এখানে আমাদের 10 হয়ে যাবে, এখানে আমাদের দেখো এখানে 3 হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে আমাদের 100 আর এখান থেকে 9 পেয়ে গেলাম। মানে স্টুডেন্টটাকে কি বলা হয়েছে, স্টুডেন্টটাকে যদি 100 দিয়ে গুণ করতে বলা হয়ে থাকে, সে কিন্তু অ্যাকচুয়ালি 9 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু দেখতে পাচ্ছি 91% কিন্তু সে ভুল করে ফেলেছে। কতটা ভুল করে ফেলেছে, এদের মাঝখানে কিন্তু 91%। এতটাই কিন্তু সহজে কিন্তু আমরা এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু করতে পারি। যে 100 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, সে কিন্তু ভুলবশত 9 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে কিন্তু অবশ্যই তাদের যেটা ভুল হয়েছে সেটা কিন্তু 91% হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার সি কিন্তু আমাদের হয়ে যাবে কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার। ওকে, এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 10-এ। দেখো কি রয়েছে, বলেছে যদি 40% অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60% অফ এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে এই একটা আমাদের ফ্র্যাকশন রয়েছে, এটার ভ্যালু কিন্তু আমাকে বার করতে বলেছে। ভীষণ রকম ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। এবং দেখো এটা কীভাবে করা সম্ভব, তোমরাও কিন্তু অ্যান্সার করো নিজেরা। যদি পারো তাহলে কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারও বলতে পারো, স্যার এই এত নম্বর কোশ্চেনের অ্যান্সার এটা আমি কিন্তু আগে করেছি, এরকমভাবে বলতে পারো। চলে আসছে আমরা দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 40% অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60% অফ এক্স মাইনাস ওয়াই। তো প্রথমত তো আমরা পার্সেন্ট কাটবো, জিরোর সঙ্গে 0 কাটবো। এটার সঙ্গে যদি আমি এটাকে কেটে দিই তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলে হয়ে যাবে এখানে 2, এখানে 3। তারপর আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এখানে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 2x প্লাস 2y। যদি আমি এটাতে গুণ করে দিই এটাকে ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে 3x মাইনাস 3y। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি এইটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস এক্স ইজ ইকাল টু, যদি আমি 2yকে ওই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস 5y। মানে এক্স এর মান কিন্তু 5y এর সঙ্গে সমান কিন্তু হয়ে যাচ্ছে। ব্যাস এইটুকুই কিন্তু আমাদের প্রথম লাইনটা থেকে বার করতে হবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা এবার যেটার মান বার করতে পারি সেটা থেকে আমরা এবার মান বার করার চেষ্টা করব। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, দেখো এক্স এর মান আমি পেয়ে গেছি 5y, তাহলে 2x এর মান কত হবে, 2x এর মান হয়ে যাবে 10y। আর পরেরটা তো আমাদের ওয়াই রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার এক্স এর মান 5y, তাহলে 5y প্লাস ওয়াই, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ধরো 5y প্লাস ওয়াই। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে হয়ে যাচ্ছে 7y/6y, ওয়াই কেটে দিলে কিন্তু আমাদের 7/6 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের লেখা রয়েছে অপশন নাম্বার এতে। অপশন নাম্বার এতে কিন্তু 7/6 রয়েছে, অপশন নাম্বার বিতে কিন্তু 6/7 রয়েছে। খুব ভালো করে কিন্তু আমাদের দেখতে হবে, অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ 7/6। ওকে, তোমাদের নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমি তোমাদের বলবো, তোমাদের তো এরকম ইউটিউবে তো ক্লাস চলছেই, আরও কিন্তু মানে অ্যাডভান্সভাবে যদি তোমরা যদি মনে করো যে প্রিপারেশন করতে চাইছো, তাহলে কিন্তু আমাদের 1 বছরের একটি কোর্স রয়েছে যেটি সম্পূর্ণ অনলাইনে তোমরা নিজেরা বাড়িতে বসে করতে পারবে। শুধুমাত্র 689 মানে পে করলেই হবে। এবং এই যে কোর্সটা সেটা কিন্তু আমাদের এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু খুব বেশি বেনিফিশিয়াল হবে। তো এই কোর্স সম্পর্কে যদি তুমি আরও বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই নিচে দেওয়া এই নাম্বারে কিন্তু কল করে আরও বিস্তারিত কিন্তু তুমি জেনে নিতে পারবে। ওকে, চলে আসছি আমরা এবার নেক্সট কোশ্চেন নাম্বার 11-এর দিকে। দেখো কোশ্চেন নাম্বার 11 কি রয়েছে, বলেছে কোনো বস্তু
1 মিনিট ওয়েট করো। কোনো বস্তু 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়। মানে কি বলেছে, কোনো একটা বস্তু ধরো কর 20% বাড়িয়ে দেওয়া হলো, এর ফলে কি হচ্ছে, তার ব্যবহারটা কিন্তু 20% কমে যাচ্ছে। তাহলে এখন তার আয়টা কি হবে, বাড়বে কমবে? দেখো আমি যদি কোনো একটা বস্তুর করকে যদি 20% বাড়িয়ে দিই এবং যদি তার পরিবর্তে যদি আমাদের 20% ব্যবহার কমেই যায়, তাহলে কিন্তু সবসময় কমে, বাড়ে না কখনোই যদি সেম পার্সেন্টেজ হয়। এবং যেটা কমে সেটা কিন্তু হয়ে যায় আমাদের r²/100%। যেটা কমে সেটা হয়ে যায় r²/100%, যেখানে r এর ভ্যালু হচ্ছে যে ভ্যালুটা আমাদের কোশ্চেনে বলেছে সেই ভ্যালুটা। তাহলে আমরা কিন্তু এখানে যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে 20² কমবে। তাহলে আমাদের এখানে কিন্তু 20² মানে 400/100% কিন্তু আমাদের কমবে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের 4% হয়ে যাবে কমবে। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু 4% বেশি অপশন রয়েছে, 4% কমও অপশন রয়েছে। আমাদের অ্যান্সার কিন্তু 4% কম, মানে অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাবে। ওকে, সরি, তোমরা এটার অ্যান্সার দেখতে পাচ্ছ, অ্যান্সার কিন্তু হচ্ছে 4% কম। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, ভীষণ রকম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অনেকটা কিন্তু আগেরটার মতোই, কিন্তু এটা একটু কঠিন করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, খুব ভালো করে দেখো, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো এবং প্রপার নোটস তৈরি করো। প্রপার নোটস এখনও করবে, পেড কোর্সে অ্যাডমিশনের পরেও কিন্তু প্রপার নোটস কিন্তু আমাদের করতেই হবে, তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বেনিফিশিয়াল হবে। দেখবো আস্তে আস্তে উপকৃত হচ্ছি, এক্সামের সময় কিন্তু অনেক অঙ্ক করতে পারবো। দেখো এখানে যেটা আমাদের রয়েছে কোশ্চেনটা, সেটা কি বলেছে, বলেছে একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, একটা রবারের দড়ি ছিল সেটাকে বাড়িয়ে কিন্তু আমরা 40% বাড়ালাম টেনে, তারপর ছেড়ে দেওয়া হলো। এবার ছেড়ে দিলে কি হবে, আবারও সে আগের স্থানে ফিরে আসবে। এবার আগের স্থানে পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য শতকরা কত শতাংশ দৈর্ঘ্যের হ্রাস ঘটবে, এটা কিন্তু আমাদের কোশ্চেনটা বলেছে, এর মধ্যে থেকে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো আমি যদি বলি আগে ছিল 100% তার দৈর্ঘ্য, 40% যখন বাড়াচ্ছি হয়ে যাবে কত, 140%। এইবার যখন আমি এটা টেনে ছেড়ে দেবো, কার রেসপেক্টে কমবে, কমবে কিন্তু 140-এর রেসপেক্টে, নাকি 100 রেসপেক্টে। এবার কিন্তু কমবে 140-এর রেসপেক্টে, যার রেসপেক্টে হয় সেটা বসে নিচে। কমাতে কত হবে, আগেরটাতে আসার জন্য 40% কমাতে হবে, এবং পার্সেন্টেজ ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি আমাদের এই পোর্শন থেকে যেটা আমাদের অ্যান্সার আসবে সেটাই কিন্তু আমাদের অপশানে লেখা আছে। দেখো করো, আমি যদি পার্সেন্ট কেটে দিই, শূন্যের সঙ্গে যদি এখানকার শূন্য কেটে দিই, তারপরে আমি যদি এইটাকে কেটে দিই 2 দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো 200/7%। 200/7 মানেই হচ্ছে, দেখো 7 দুগুণী 14 হয়ে যাচ্ছে 60 হচ্ছে, তাহলে আমাদের এখানে হচ্ছে 7×8 = 56, তাহলে 4/7, মানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে 40% বাড়ি যদি আগের স্থানে যদি আমরা ফিরিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, 28.47% কিন্তু আমাদেরকে আবারও যদি কমে যদি যায়, তাহলে দেখবো আগের স্থানে কিন্তু ফিরে আসছে। এই রকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট, প্রচুর কিন্তু কোশ্চেন আসে। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু 2-3টে করে কিন্তু এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসেই, প্রত্যেকটা লজিক কিন্তু একদম সেম। তোমরা এটার অ্যান্সার দেখে নাও, অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডি, 28.47% কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 13-এ। দেখো কি রয়েছে, বলেছে একই রকম টাইপের কোশ্চেন, অনেকটা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু মনে হবে সব কোশ্চেনই মোটামুটি একই রকম টাইপের, বুঝতে কিন্তু খুব ভালো করে হবে। দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে সরকারের নতুন নীতি অনুযায়ী পেঁয়াজের মূল্য 35% বৃদ্ধি পেয়েছে। ওকে, একজন ব্যক্তি কত শতাংশ পেঁয়াজ কেনা কমালে তার পেঁয়াজ কেনার জন্য খরচ কোনো বৃদ্ধি পাবে না। সেম কোশ্চেন, আগে ধরো 100 টাকা ছিল পেঁয়াজের দাম, এখন কিন্তু 135 হয়ে গেছে, কারণ 35% বৃদ্ধি পেয়েছে, কোশ্চেনে বলা রয়েছে। এইবার পরবর্তীতে এবার কমাবো, যদি আগের খরচটাই করতে চাই, কমাবো কত, কমাবো 35, কার রেসপেক্টে, বর্তমানে যতটা হয়েছে দাম, মানে 135-এর রেসপেক্টে, ইন্টু 100%, ব্যাস অঙ্কটা করে নাও। এইটুকুটা করে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো, যেটা আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার আসার কথা। দেখো কত আসছে, 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে এখানে কিন্তু আমাদের 27 হয়ে যাবে, এখানে 7 হবে। এবার তুমি কিন্তু দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি কাটাকুটি করা যাচ্ছে না, তার মানে কোনো একটা সংখ্যার আশেপাশের সংখ্যা হবে। দেখো কার আশেপাশে হচ্ছে, যদি আমরা এখানে করি 700% বাই 27,
এটাকে যদি আমরা করে নিই, এবার যদি আমি ভাগটা করার চেষ্টা করি, দেখো কত হচ্ছে। আর তো আমি কাটাকুটি তো করতে পারছি না। প্রথমে আমরা এখানে 2 দিয়ে গেল, 27 দুগুণি কত হয়ে যাবে? 27 দুগুণি আমাদের হয়ে যাবে 54, তাই না? 54। পরবর্তীতে এখান থেকে 0 নামলো, এবং যদি আমরা তারপরে যদি এখানে নামাই তাহলে এখান থেকে 6 নামবে এবং এখান থেকে আমাদের 1 নামবে, মানে 160। এবার কিন্তু আমরা কিন্তু জানি যদি আমি 27কে 6 দিয়ে গুণ করি, 27কে 27কে তাহলে আমি যদি 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে যদি আমরা গুণ করি কত হচ্ছে দেখো, আমাদের কিন্তু এটা যেটা পেয়ে যাচ্ছি 6 7 42 2, 6 দুগুণি 12 আর 4 16, 162 হচ্ছে, মানে জাস্ট এর 2 এর বেশি হচ্ছে, মানে এখানে যদি 162 লেখা থাকতো তাহলে কিন্তু আমি 6 দিয়ে কিন্তু করে ফেলতে পারতাম। মানে অ্যাকচুয়ালি কিন্তু 26%-এর কিন্তু খুবই কাছাকাছি কিন্তু সেই সংখ্যাটা। তাহলে আমাদের কিন্তু সেই মানে দশমিকে না বলে দিয়ে একটা পূর্ণ সংখ্যায় বলে দিয়েছে, এবং দেখো 26% কিন্তু সব থেকে কাছের সংখ্যা হবে এখান থেকে যে অ্যান্সারটা আমরা পাবো। তাহলে আমাদের কিন্তু সেই অনুযায়ী কিন্তু এটা অ্যান্সার কিন্তু অবশ্যই 26% কিন্তু করতে হবে। এখানে কিন্তু দেখো 25% আর 26% দুটোই রয়েছে, 25-এর থেকে বেশি হবে এবং 26 থেকে কম হবে। কিন্তু তুমি যদি ভালো করে মনোযোগ সহকারে দেখো, 26-এর কিন্তু একদম কাছে হবে, 25-এর থেকে কিন্তু অনেক দূরে হবে, সেই জন্য আমাদের কিন্তু এটা কিন্তু 26% কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যান্সার কিন্তু অপশন নাম্বার সি আমাদের 26% হয়ে গেল। ভীষণ রকম ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটাও আমাদের কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে তুমি কিন্তু এরকম টাইপের কোশ্চেন কিন্তু একটা করে দেখতে পাও। কি রয়েছে কোশ্চেনটা? বলেছে কোনো একটি জেলার জনসংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি পাচ্ছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এক বছর কিন্তু প্রথম বছরে 4% বেড়ে গেল, এবং দ্বিতীয় বছর কি হচ্ছে 5% হ্রাস পাচ্ছে। প্রথম বছর 4% বাড়ছে, পরের বছর 5% হ্রাস হচ্ছে, এবং এই রকমভাবে 2 বছর কেটে যাওয়ার পর বর্তমানে জনসংখ্যা যদি এই এতজন হয়, 4,94,000 জন হয়, তাহলে 2 বছর আগে কত ছিল? সাপোজ ধরো এই রকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু এক্স জোরে করলে খুব সহজে হয়ে যায়। 2 বছর আগে জনসংখ্যা ছিল এক্স জন, হচ্ছে কি প্রথম বছর 4% বাড়ছে, 4% বাড়িয়ে দাও, মানে যদি 100 জন থাকতো তাহলে 104 জন হয়ে গেল। পরের বছর কি করছে 5% হ্রাস করছে। তুমি চাইলে এগুলো কিন্তু ফ্র্যাকশন ভ্যালুতেও করতে পারতে, 4% জায়গায় 21/20 বসাতে পারতে, এবং 5% জায়গায় 4%-এর জায়গায় 26/25 বসাতে পারতে, এবং 5% জায়গায় 21/20 কিন্তু বসানো যেত। কিন্তু আমি এখানে পার্সেন্টেজ নিয়েই করছি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কিন্তু এখানে 5% কমে যাচ্ছে, তার মানে কিন্তু এখানে হয়ে যাবে 95/100। এবার এই যে দুবার যে আমি পরিবর্তনটা করেছি, এর ফলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 494,000 এতজন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার এখান থেকে যতটা তাড়াতাড়ি তোমরা x-এর মান বার করতে পারবে, তত কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। চেষ্টা করে দেখো, যদি আমরা এখানে ধরো আমি ফ্র্যাকশন ভ্যালু যদি কথা বলতাম, কত হতো এখানে 26 হতো, এখানে 25 হতো, তুমি এইটাকে কিন্তু বসাতে পারতে ফ্র্যাকশন ভ্যালু করলে। একই রকমভাবে এখানে বসালে কত হবে? এখানে কিন্তু আমরা এখানে 19 হয়ে যাবে, অ্যাকচুয়ালি সরি এখানে 19 হবে, 21 হবে না, আমি একবার বলেছিলাম, কারণ হ্রাস পাচ্ছে 5%। এখানে আমাদের 19 হয়ে যাবে, আর এখানে 20 হয়ে যাবে। এইবার তোমরা কাটাকুটি করার চেষ্টা করো, কতটা করতে পারছো দেখো। যদি আমরা এখানে 19 দিয়ে যদি এটাকে কেটে দিই, তাহলে কত হবে? 19 দুগুণি হয়ে যাবে 38, 11 থাকবে 114। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 19কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 114 হয় 114 হয়ে যায়, তাহলে এখানে তারপর 3টে 0। তাহলে আমরা আবার এখানে 26 দিয়ে এটাকে সম্পূর্ণ কেটে দিতে পারছি, তাহলে আমাদের কিন্তু 1000 হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সের যেটা ভ্যালু হয়ে যাবে সেটা হচ্ছে 1000 × 25 × 20। এই দুটোকে গুণ করলে আমাদের 50 হয়ে যাবে, এবং এখানে একটা 0 হচ্ছে 500, তারপরে আরও 3টে 0, মানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। দেখতে পাচ্ছি একদম সেম হয়ে গেছে। তাহলে আমাদের এই কোশ্চেনটা যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অপশন নাম্বার সি। এখানে তোমাদের অপশন নাম্বার সি দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটার অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কিন্তু অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার সি নয়। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার নয়, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু অপশন নাম্বার বি, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, 5 লাখ। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, কোশ্চেন নাম্বার 15। 15টা কোশ্চেন কিন্তু হয়ে গেল আমাদের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস নিয়ে। যদি তোমরা ফার্স্ট ক্লাসটা না দেখে থাকো তাহলে কিন্তু দেখবে কয়েকদিন আগে একটা ফার্স্ট ক্লাস আপলোড হয়েছে, সেটা কিন্তু অবশ্যই করে নেবে। দেখো কোশ্চেন নাম্বার যেটা 15 রয়েছে সেটা কি বলেছে, এর বেতন বি এর বেতনের থেকে 25% কম। এর বেতন বি এর বেতনের থেকে 25% কম, তবে বি এর বেতন এর বেতনের থেকে শতকরা কত বেশি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গল লেভেলের। ওকে, দেখো
এটা আমাদের কি বলেছে, এখানে তো আমি এমনি বলতে পারবো 25% যদি কম হয় তাহলে 33.13% বেশি হয়, এটা কিন্তু আমরা এমনি মাইন্ড থেকে বলতে পারবো, বা আমি অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এইরকম টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমাদের একটা কার রেসপেক্টে বলছে, এর বেতন বি এর বেতনের থেকে বি এর রেসপেক্টে বলছে, মানে বি যদি এখানে 100 হয় তাহলে এ কত হবে, 25% কম, তাহলে 75 হয়ে যাবে। পরবর্তীতে আমি কি বলেছে, তবে বি এর বেতন এর বেতনের থেকে, সেকেন্ড লাইনটা কিন্তু এর রেসপেক্টে বলছে, যার রেসপেক্টে বলছে তার সংখ্যাটা বসবে নিচে, কত বেশি আমরা দেখতে পাচ্ছি 25 বেশি, তো 25 বেশি 75 রেসপেক্টে, মানে 1/3 এর ফ্র্যাকশন ভ্যালু, 1/3 মানে 33.13% আমরা বলতে পারি, বা আমরা এখানে 100% দিয়ে গুণ করলে তো এমনি আমরা অ্যান্সার পেয়ে যাবো, 100% দিয়ে গুণ করে দিলে আমরা এমনি অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 100/3% মানে অ্যাকচুয়ালি 33.13% কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা আমরা অনেকক্ষণ আগে কিন্তু অপশন নাম্বার বিতে কিন্তু আমরা টিক করে দিয়েছিলাম। তাহলে এটা যেটা অ্যান্সার আমাদের হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে অপশন নাম্বার বি। এরপর তোমাদেরকে আমি বলবো, তোমাদের দেখো যে কোনো যদি তোমরা কম্পিটিটিভ এক্সাম দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস সেট কিন্তু আমাদেরকে অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হয়, সেই কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের জন্য দেখতে পাচ্ছ এখানে, যদি তোমরা ধরো ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছো, তার যদি তোমরা প্র্যাকটিস সেট যদি নিতে চাও 47 টাকার বিনিময়ে পেয়ে যাবে, যেখানে তোমরা 50টা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেয়ে যাবে, টপিক ওয়াইজ টেস্ট পেয়ে যাবে, 5টা তোমরা ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে, তার সলিউশন এবং সমস্ত তোমাদের র্যাঙ্ক দেখতে পাবে তোমরা স্টুডেন্টের মধ্যে, এবং প্রত্যেকটা কিন্তু পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবে। সেম যদি তোমরা মিসলেনিয়াস এক্সামের জন্য চাও সেটা কিন্তু 56 টাকার বিনিময়ে পেয়ে যাবে, এবং ধরো তুমি ক্লাসটিক মিসলেনিয়াস সমস্ত কিছু একসঙ্গে এক্সাম দিচ্ছ, তাহলেও কিন্তু তুমি কিন্তু সম্পূর্ণ প্যাকেজটা তুমি পারচেস করতে পারো, সেটা কিন্তু 97 টাকার বিনিময়ে কিন্তু তুমি পেয়ে যাবে। এখানে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 50টা টপিক ওয়াইজ টেস্ট, 15টা ফুল লেন্থ মক টেস্ট, তার সলিউশন, অনলাইন হবে সমস্ত টেস্টগুলো, এবং প্রত্যেকটা কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবে, তোমার বন্ধুবান্ধবের সঙ্গে র্যাঙ্ক তুমি কত র্যাঙ্ক করছো সব কিছু দেখতে পাবে। এই সমস্ত কিছুর জন্য বিস্তারিত যদি তুমি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিচে দেওয়া এই নাম্বারটা কিন্তু অবশ্যই কল করে কিন্তু তুমি জেনে নিতে পারো। ওকে, বেশ, তাহলে আজকের মতো কিন্তু এতটাই আমাদের ক্লাস রয়েছে। এরপরে কিন্তু আরও আমাদের দেখবে পার্সেন্ট যে আরও 2টো ক্লাস আসবে, সমস্ত ক্লাসগুলো যদি ভালো করে করো এবং তার সঙ্গে যদি এই প্র্যাকটিস সেট বা তুমি যদি কোর্স যদি পারচেস করে যদি করো, তাহলে দেখবে একটাও কোশ্চেন কিন্তু আমাদের এক্সামের জন্য কিন্তু আটকাবে না, এক্সামে এলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন দেখবে মানে টাইপটা কমন রয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।